11th মার্চ 2026-এ মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি বক্র থেকে মার্গী গতিতে ট্রানজিট শুরু করেছে এবং বৃহস্পতির এই মার্গী গতির ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ হবে এবং শুভ ফলদায়ক হবে। আমাদের সকলের জীবনে কিছু না কিছু শুভ পরিবর্তন আমরা দেখতে পাব। বৃহস্পতির এই ট্রানজিট আমাদের জীবনকে সাধারণভাবে রাশি এবং লগ্ন সাপেক্ষে কিভাবে প্রভাবিত করবে, কোন কোন দিকে কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে, তাই নিয়ে আমার আলোচনা শুরু করেছি। এর আগের ভিডিওতে মেষ থেকে কন্যা রাশিচক্রের প্রথম এই 6টি রাশি এবং লগ্নের জাতকদের এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে রাশিচক্রের পরের 6টি রাশি তুলা থেকে মীন, এই 6টি রাশি লগ্নের জাতকদের বৃহস্পতি এই মার্গী গতির ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। বৃহস্পতি আমাদের সৌরমণ্ডলে, আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্র মতে সর্বাধিক শুভ গ্রহ বা নৈসর্গিক শুভ গ্রহ বলা হয় বৃহস্পতিকে, এবং আমাদের জ্যোতিষশাস্ত্র এবং আমাদের হিন্দু শাস্ত্র মতে বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু, তাই বৃহস্পতিকে দেবগুরুও বলা হয়। বৃহস্পতি আমাদের জীবনেও যে আমাদের যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং শুভ যে দিকগুলি রয়েছে সেই দিকগুলিকে প্রভাবিত করে বা নিয়ন্ত্রিত করে, যেমন আমাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, অর্থ, চাকরি, বিবাহ, সন্তান, আধ্যাত্মিকতা, ধর্ম, ভাগ্য, এই যে গুরুত্বপূর্ণ যে দিকগুলি রয়েছে এই দিকগুলিকে প্রভাবিত করে বৃহস্পতি। তাই বৃহস্পতি একটি অত্যন্ত, বৃহস্পতিকে যেমন শুভ গ্রহ বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। বৃহস্পতি যখন মার্গী গতিতে ট্রানজিট করে তখন সবথেকে বেশি বৃহস্পতির যে শুভ ফল সেটা আমরা পেতে পারি। গত বছর অর্থাৎ 2025-এর নভেম্বর, 11 নভেম্বরে বৃহস্পতি এই মিথুন রাশিতেই বৃহস্পতির বক্রগতি ট্রানজিট শুরু হয়েছিল এবং এই 11 মার্চ 2026-এ বৃহস্পতি মিথুন রাশিরই পুনর্বসু নক্ষত্রে মার্গী গতিতে ট্রানজিট শুরু করেছে এবং আগামী 1 জুন 2026 পর্যন্ত বৃহস্পতির এই মার্গী গতি ট্রানজিট এই মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে থাকবে। 2 জুন 2026-এ বৃহস্পতি মিথুন থেকে এই কর্কট রাশিতে, নিজের তুঙ্গ রাশি বা উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে এই পুনর্বসু নক্ষত্রকেই অবলম্বন করে। এই যে পুনর্বসু নক্ষত্র, এটা একটি অত্যন্ত শুভ নক্ষত্র এবং বৃহস্পতির নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের এই পুনর্বসু কথাটির অর্থ হচ্ছে পুনঃপ্রকাশ বা পুনরায় প্রকাশিত হওয়া, অর্থাৎ এই পুনরায় যে বৃহস্পতির এই যে মার্গী গতির ট্রানজিট শুরু হচ্ছে পুনর্বসু নক্ষত্রে, এটা অত্যন্ত শুভ এবং একটা তাৎপর্যপূর্ণ ট্রানজিট হবে এবং বহু বছর পর আবার এই জায়গায় অর্থাৎ এই রাশিতে, এই মিথুন রাশিতে এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির ট্রানজিট হবে। অতএব এই এবং একটা দীর্ঘ সময় পর এই ট্রানজিট হচ্ছে, মানে বৃহস্পতি এক একটি রাশিতে প্রায় 1 বছর করে বৃহস্পতির ট্রানজিট চলে। তবে এখন বর্তমানে বৃহস্পতির যে ট্রানজিট চলছে সেটা অতিচার গতির ট্রানজিট। আমি এর আগের ভিডিওতেও বলেছি, হ্যাঁ, আমার আগের ভিডিওর যে লিঙ্ক সেটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাদের মেষ থেকে কন্যা এই 6টি রাশির মধ্যে যাদের লগ্ন বা চন্দ্র রাশি বা জন্ম রাশি, তাদের বলবো যদি না দেখে থাকেন একবার দেখে নিতে পারেন। তো এই যে বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির যে পুনরায় যে মার্গী গতির সঞ্চার শুরু হলো, এটা খুবই উল্লেখযোগ্য থাকবে এবং গুরুত্বপূর্ণ থাকবে এবং সাধারণভাবে রাশি লগ্ন সাপেক্ষে সকলের জন্যই এই ট্রানজিটটা কিছু শুভ পরিবর্তন, কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। বৃহস্পতি, হ্যাঁ, অতিচার গতির কথা বলছিলাম। অতিচার গতি অর্থাৎ সাধারণ বা স্বাভাবিক গতির থেকে
দ্রুত গতিতে বৃহস্পতির বর্তমানে ট্রানজিট চলছে এবং এটা চলবে আগামী 2033 সাল পর্যন্ত। এটা নিয়েও আমার একটা ভিডিও রয়েছে, আমি এই ভিডিওর নিচে সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দেব, যে এই অতিচার গতির ফলে কী ধরনের সম্ভাব্য ফল আমরা পাচ্ছি বা আগে আরও পাবো ইত্যাদি সেই বিষয় আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর নিচে দিয়ে দেব। তো অতএব বৃহস্পতি যেমন আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক, কিছু শুভ দিককে যেমন বৃহস্পতি নিয়ন্ত্রিত করে, তেমনই বৃহস্পতির আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের সৌরমণ্ডলের সুরক্ষার ব্যাপারেও বৃহস্পতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা অনেক সময় শুনতে পাই যে উল্কা বা কোনো ধূমকেতু বা এই ধরনের কোনো অবজেক্ট আমাদের সৌরমণ্ডলে আসছে, এসে পড়েছে বা আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে, এরকম অনেক সময় আমরা শুনতে পাই। এই সমস্ত যে অবজেক্ট, এইগুলোকে কিন্তু বৃহস্পতি নিজের মধ্যে, নিজের যে একটা অসম্ভব শক্তিশালী একটা স্ট্রং ম্যাগনেটিক পাওয়ার রয়েছে বৃহস্পতি, সেই নিজের মধ্যে এগুলোকে, এই ধরনের অবজেক্টকে বৃহস্পতি নিজের মধ্যে টেনে নেয়। তার ফলে আমাদের সৌরমণ্ডল বা আমাদের পৃথিবী বা আমাদের এই প্রাণী জগৎ সব কিন্তু একটা বড় কোনো দুর্ঘটনার হাত থেকে আমরা বাঁচতে পারি। অতএব আমাদের সৌরমণ্ডলের সুরক্ষার ক্ষেত্রেও বৃহস্পতির একটা বড় ভূমিকা রয়েছে। বৃহস্পতি হচ্ছে আমাদের গ্রহজগতের সব থেকে বড় একটি গ্রহ, বৃহৎ গ্রহ, সব থেকে বড় গ্রহ, একটি নক্ষত্রের মতন বৃহস্পতি, একটি নক্ষত্রের মতো গ্রহ এবং সব থেকে প্রাচীন গ্রহ। এবং বৃহস্পতির এতটাই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যে এই ধরনের কোনো অবজেক্ট যখনই আমাদের সৌরমণ্ডলে ঢুকে পড়ে বা আমাদের পৃথিবীর কাছাকাছি আসে, তখন কিন্তু বৃহস্পতি সেটা নিজের এই পাওয়ারফুল ম্যাগনেটিক পাওয়ার দিয়ে বৃহস্পতি সেটাকে নিজের দিকে টেনে নেয়। অতএব একটা সুরক্ষার জায়গাও কিন্তু আমরা পাচ্ছি বৃহস্পতি থেকে। কোনো বড় দুর্ঘটনা আমাদের এই সৌরমণ্ডলে হতে পারছে না। একটা সুরক্ষার দিক থেকেও বৃহস্পতির একটা বড় ভূমিকা রয়েছে। এবার আসি আজকের মূল আলোচনায় আসার আগে সকলকে অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে, কাজের মনে হয়, অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং যারা আজ নতুন দেখছেন তাদেরকে বলবো, এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল। আমি আমার দীর্ঘ সময়ের যে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি, বিভিন্ন তথ্য যখন আলোচনা করি, আমার সব কিছুই আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাদের সেই সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এবং যদি এই ধরনের আলোচনা শুনতে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন। আর যারা আমার এই চ্যানেলের বন্ধু, আমাকে দেখেন, আমাকে ফলো করেন, আমার ভিডিওতে লাইক দেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশি এবং লগ্ন, হ্যাঁ, রাশি এবং লগ্ন উভয় দিক থেকেই এই রাশিফল আপনারা দেখবেন, জন্ম রাশি এবং লগ্ন উভয় দিক থেকেই দেখবেন। তুলা রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে মিথুন রাশি অর্থাৎ তুলা রাশির নবম ভাবে, ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতির ট্রানজিট চলছে। এবং বৃহস্পতির তিনটি দৃষ্টি, এই তিনটি দৃষ্টি যথাক্রমে তুলা রাশি এবং লগ্নের জন্য বৃহস্পতির তিনটি দৃষ্টি হলো বৃহস্পতি রাশির ওপরে অর্থাৎ তুলা রাশি এবং লগ্নের জাতকদের রাশির ওপরে বা লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে, তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং পঞ্চমভাবে, এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে। যেহেতু ষষ্ঠ এবং তৃতীয় ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি, তাই বৃহস্পতি কিন্তু তুলা রাশি এবং লগ্নের জন্য কোনো বিশেষ শুভযোগকারী গ্রহ নয়, কিন্তু তাহলেও যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি,
তাই বৃহস্পতির এই ট্রানজিট নবমভাবে তুলা রাশির নবমভাবে বৃহস্পতির এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং শুভ ফলদায়ক হবে। নবম ভাব ভাগ্যের ভাব এবং বৃহস্পতি ভাগ্যের কারক গ্রহ। অতএব নবমভাবে বৃহস্পতির এই ট্রানজিট তুলা রাশি এবং লগ্নের জাতক আপনাদের এই যে সময়টা আগামী জুন মাসের 1 তারিখ পর্যন্ত এই যে সময়টা, এই সময় কিন্তু আপনারা যে কোনো প্রচেষ্টায় একটা ভাগ্যের বা লাকের সাপোর্ট পাবেন, ভাগ্যের সাথ পাবেন। যে কোনো কর্ম প্রচেষ্টায় কিছুটা প্রচেষ্টা করলে তার একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তুলা রাশি এবং লগ্নের জাতক আপনাদের। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন এই সময় বিদেশ যাত্রার সুযোগ পাবেন, সেটা কর্মসূত্রে হোক বা নিছক বেড়াবার জন্য হোক। যারা চেষ্টা করছেন এই সময় বিদেশ যাত্রার সুযোগ পাবেন। যারা শিক্ষার্থী, যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যেতে চাইছেন, তাদেরও আমি বলবো এই সময় কিন্তু সেই সুযোগ পাবেন, এই প্রচেষ্টা করলে সেই সুযোগ পাবেন। এবং নবম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ বৃহস্পতির একটা শুভ প্রভাব আপনারা পাবেন। আপনাদের এই বৃহস্পতির শুভ প্রভাবের কারণে আপনাদের চারপাশের মানুষ আপনাদের প্রতি আকৃষ্ট হবে এবং মান সম্মান প্রতিষ্ঠা, সমাজে মান সম্মান প্রতিষ্ঠা পাবেন। এবং পরিবারের সদস্যদের সঙ্গে যদি কোনো মতবিরোধ থাকে, কোনো মনোমালিন্য থাকে, সেটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে কোনো প্রবলেম থাকলে সেটাও কিন্তু এই সময় একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। নিজেরাই নিজেদের উদ্যোগে নিজেদের পরিস্থিতিটাকে ঠিক করার সম্ভাবনা থাকবে। এবং যারা বিজনেস করছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা বিশেষভাবে সুফলদায়ক হবে। যারা বিবাহ করতে চাইছেন এই সময়, যারা বিয়ের জন্য যারা মনস্থ করছেন, বিয়ে করতে চাইছেন, এই সময় কিন্তু বিবাহের যোগও থাকবে। এবং থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাব ধনুরাশি, তুলা রাশি এবং লগ্নের তৃতীয় ভাব ধনুরাশি, ধনুরাশিতে বৃহস্পতির সপ্তম দৃষ্টি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনাদের আত্মবল, মনোবল, কনফিডেন্স বাড়বে। যে কোনো কাজে উৎসাহ, উদ্দীপনা, এতদিন যারা একটুখানি সমস্যায় ছিলেন তাদের কিন্তু এই সময় প্রচেষ্টা করলে শুভ ফল পাবেন। এবং প্রচেষ্টা করার যে আগ্রহ, যে ইচ্ছা, সেটাও থাকবে। কনফিডেন্স লেভেল অবশ্যই বাড়বে। এইখানে আমি একটা কথা বলি, যেহেতু তৃতীয় ভাব ধনুরাশি, তুলা রাশি লগ্নের তৃতীয় ভাব ধনুরাশিতে কিন্তু এখন বৃহস্পতির যেমন দৃষ্টি আছে তেমন শনিরও দৃষ্টি থাকছে। শনি কর্মের কারক গ্রহ এবং বৃহস্পতি ভাগ্যের কারক গ্রহ। এই দুটি গ্রহের যে দৃষ্টি এবং প্রভাব থাকছে আপনাদের তৃতীয় ভাবে, তার ফলে যে কোনো কাজে যাদের কোনো সমস্যা ছিল নিজেদের কর্মজীবনে বা কোনো কিছু প্ল্যানিং ছিল করতে পারছেন না, এই সময়টায় কিন্তু একটা আত্মবল পাবেন, প্রচেষ্টা করার একটা ইচ্ছা, আগ্রহ জাগবে। অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবেন। ছোট ভাই বোনের সঙ্গে রিলেশন ভালো হবে, বা যারা কোনো যোগাযোগ সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত, ট্যুরস, ট্রাভেলস বা এই ধরনের কোনো কাজ, যোগাযোগ সংক্রান্ত কাজ, কোনো পাবলিক রিলেশনের কাজ, তাদের জন্য কিন্তু এই সময়টা নিজের কর্মজগতের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। অবশ্যই প্রচেষ্টা করুন, ভালো ফল পাবেন। এবং পঞ্চম ভাবের দৃষ্টি থাকছে বৃহস্পতির, পঞ্চম ভাবেও বৃহস্পতির দৃষ্টি থাকছে কুম্ভ রাশিতে। এটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা প্রভাব পাবেন। নবম ভাব থেকে পঞ্চম ভাবেও বৃহস্পতির দৃষ্টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ। যে কোনো লেভেলের শিক্ষার্থী হোক, সেটা স্কুল গোয়িং ছাত্রছাত্রী হোক বা কলেজ বা ইউনিভার্সিটি, পোস্ট গ্র্যাজুয়েট, হায়ার এডুকেশন, সর্বদিক থেকে যারা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। সন্তানের জন্য শুভ, যে সব পিতামাতা সন্তানকে নিয়ে সমস্যায় রয়েছেন, কোনো প্রবলেমে রয়েছেন, তাদের জন্য বলবো এই সময়টা সন্তানের সমস্যা দূর হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন এই সময় ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ একটা সময়। যারা কোনো ট্রিটমেন্টের মাধ্যমে
ফ্যামিলি প্ল্যানিং করার প্ল্যানিংয়ে রয়েছেন তাদেরও কিন্তু এই সময়টা কাজে লাগানো উচিত বলে আমি মনে করব। এবং প্রেম প্রণয়ের রিলেশনের জায়গায়ও এই যে সময়টা, এই সময় প্রেম প্রণয়ের রিলেশনে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তার কারণ এখন কুম্ভ রাশিতে রাহু মঙ্গলের একটা ট্রানজিট চলছে, যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে নানা রকম অশুভ ফল প্রদান করছে। আমি বলবো এই সময়ের মধ্যে, অর্থাৎ এই জুন মাসের 1 জুনের পর্যন্ত এই যে এই টাইম পিরিয়ডে কিন্তু নিজেদের উদ্যোগে আপনাদের যে রিলেশনটা, যেই রিলেশন নিয়ে যারা প্রবলেমে রয়েছে, আমি প্রেম প্রণয়ের রিলেশনের কথা বলছি, তাদের কিন্তু এই সময় সেই প্রবলেম মিটিয়ে নেওয়ার সম্ভাবনাও মিটিয়ে নিতে পারবেন। একটা ভালো সম্পর্ক এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। বিদ্যা বুদ্ধি সব দিক থেকে কিন্তু একটা অত্যন্ত শুভ সময় এটা থাকবে। আপনার যে কোনো ডিসিশন আপনার জন্য সেটা শুভ ফলপ্রদ হতে পারে, আপনি ঠিক ডিসিশন নিতে পারবেন। এবং যেমন আগে বললাম, যে কোনো কাজের প্রতি আগ্রহ, উৎসাহ, কনফিডেন্স এগুলো থাকবে। অতএব তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই ট্রানজিট গুরুত্বপূর্ণ হবে। বৃশ্চিক রাশি এবং লগ্নের জন্য বৃহস্পতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। 2nd এবং 5th হাউস, 2য় এবং 5ম ভাবের অধিপতি গ্রহ, অত্যন্ত শুভ গ্রহ, গুরুত্বপূর্ণ গ্রহ। কিন্তু বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে 8th হাউসে, 8ম ভাবে বৃহস্পতি ট্রানজিট কিছু কিছু দিক থেকে তো অবশ্যই শুভ ফল পাবেন। বিশেষ করে যাদের বর্তমানে হরস্কোপ অনুযায়ী যাদের শুভ গ্রহের দশা চলছে, বা যাদের হরস্কোপে বৃহস্পতির পজিশন ভালো, তাদের জন্য কিন্তু এই সময়টা কিছু কিছু দিক থেকে অবশ্যই কিছু শুভ ফল পাবেন। 8ম ভাবে বৃহস্পতির মার্গী গতি, যাদের কোনো শারীরিক প্রবলেম ছিল এই সময় সেটা কিন্তু দূর হওয়ার সম্ভাবনা থাকবে। এবং একটা শুভ পরিবর্তন পাবেন। যেমন আমি আগেই বললাম, যাদের হরস্কোপে বর্তমান সময় ভালো, তাদের জন্য কিন্তু এই ট্রানজিটে কিছু শুভ ফল পাবেন। আর্থিক দিক থেকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সঞ্চিত অর্থের জায়গায় কিছু শুভ ফল, কিছু সঞ্চয় করার সম্ভাবনা থাকবে, কিন্তু খরচও হবে এবং সেটা কিছু ভালো কাজে খরচ হবে। যদি আপনার হরোস্কোপ সাপোর্টিভ হয়, তাহলে ভালো কাজে খরচ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের দ্বাদশ, 2য় এবং 4র্থ ভাবে। দ্বাদশভাবে যেহেতু দৃষ্টি থাকছে বৃহস্পতি, তাই খরচ তো হবে। এবং সাপোর্টিভ থাকলে, হরোস্কোপ সাপোর্টিভ থাকলে খরচটা ভালো দিকে হবে। হতে পারে কেউ কোনো জমি বা কোনো ফ্ল্যাট বা কোনো স্থাবর সম্পত্তি কিনতে পারেন, বা কোনো বাহন কেনার যাদের প্ল্যানিং ছিল এই সময় বাহন কিনতে পারেন। এই ধরনের কিছু খরচ এই সময় হবে। এবং কেউ কোনো যে ইনভেস্টমেন্ট যাদের প্ল্যানিং আছে করার, ইনভেস্টও করতে পারেন। কারো ইনভেস্ট করবার সুযোগ আসবে, বা কোথাও ইনভেস্ট করেছিলেন আগে, সেই ক্ষেত্রে কোনো এই সময় কোনো ভালো আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা কারো ক্ষেত্রে থাকবে। এবং কোথাও যদি টাকা পয়সা আটকে গিয়ে থাকে, পাওয়ার কথা ছিল পাচ্ছিলেন না, বা আর্থিক দিক থেকে বৃহস্পতির এই বক্রগতিকালে কিছু সমস্যায় পড়েছেন, সেইগুলো কিন্তু এই সময় সেই সমস্যা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং কোথাও টাকা পয়সা আটকে থাকলে সেই টাকা পয়সা এই সময় রিয়েলাইজ করতে পারবেন। কারো যাদের কোনো মামলা ইত্যাদি চলছে, কোনো কেস চলছে, সেই ক্ষেত্রেও কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা এই সময় থাকবে অনেকের ক্ষেত্রে। আমি যেমন প্রথমেই বললাম, 8ম ভাবে বৃহস্পতি এটা শুভ ফলদায়ক হয় না, কিন্তু যদি হরোস্কোপে বৃহস্পতির পজিশন এবং আপনার বর্তমান সময় ভালো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এই সব দিক থেকে পাবে। মায়ের স্বাস্থ্য নিয়ে যারা খুব চিন্তায় ছিলেন, বিশেষ করে এই 2025 নভেম্বরের পর থেকে এই 11 মার্চ 2026 পর্যন্ত বৃহস্পতির এই বক্রগতিকালে যারা নানা রকম সমস্যায় ছিলেন, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা বা কোনো পারিবারিক জটিলতার সমস্যায়
ছিলেন তাদের কিন্তু এই সময় সেই সমস্যা দূর হওয়ারও সম্ভাবনা থাকবে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে চতুর্থভাবে, কোনো স্থাবর সম্পত্তি, গাড়ি, বাহন ইত্যাদি কেনারও সম্ভাবনা অনেকের ক্ষেত্রে থাকবে। কিন্তু আমি বলবো সাধারণভাবে, যেহেতু অষ্টমভাবে বৃহস্পতির এই ট্রানজিট, হ্যাঁ, বক্রগতির ট্রানজিট যখন চলছিল বৃহস্পতি, তখন যে অসুবিধাগুলো ভোগ করছিলেন, বিশেষ করে আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে বা নিজের স্বাস্থ্য ইত্যাদির দিক থেকে, সেই সব দিক থেকে কিন্তু কিছুটা রিলিফ এখন পাবেন বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকরা। ধনু রাশি, ধনু লগ্ন, ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি রাশি বা লগ্নের অধিপতি গ্রহ, এবং বৃহস্পতি পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, বৃহস্পতি চতুর্থ ভাবের অধিপতি গ্রহ। লগ্ন এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, রাশিরও অধিপতি গ্রহ এবং চতুর্থ ভাবেরও অধিপতি গ্রহ। বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে সপ্তম ভাবে, অত্যন্ত শুভ ট্রানজিট। বিশেষ করে বৃহস্পতি মার্গী হওয়ার পরে এই ট্রানজিট আপনাদের বিশেষভাবে শুভ ফল দেবে। এবং বর্তমানে যেমন এর আগে আমি বললাম, যেহেতু ধনু রাশির ওপরে বৃহস্পতির যেমন সপ্তম দৃষ্টি রয়েছে, তেমনই আমাদের কর্মের কারক গ্রহ শনিরও দৃষ্টি রয়েছে, দশম দৃষ্টি রয়েছে এই ধনু রাশির ওপর। অতএব এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের যে দৃষ্টি আছে, তার ফলে আমি বলবো ধনু রাশি এবং লগ্নের জাতকদের জন্য কিন্তু এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। এবং যারা বৃহস্পতির বক্রগতিকালে কিছু সমস্যায় ছিলেন, প্রবলেমে ছিলেন, তাদের এই সময় সেই সব প্রবলেম অনেকটাই সলভ করার বা সেই সব প্রবলেম থেকে মুক্ত হওয়ার সুযোগ থাকবে। ধনু রাশির সপ্তমভাবে বৃহস্পতি ট্রানজিট চলছে, রাশির উপরে বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির তৃতীয় এবং একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভাবগুলো, যেহেতু রাশির উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে, আপনাদের ধনু রাশি বৃহস্পতিরই রাশি এবং রাশি লগ্নের অধিপতি বৃহস্পতির যে দৃষ্টি, তার ফলে আপনাদের পার্সোনালিটির মধ্যে একটা বৃহস্পতির প্রভাব থাকবে, যার ফলে আপনার আশেপাশে, আপনার সোশ্যাল সার্কেলে বা আপনার পরিবারে বা আপনার বন্ধু মহলে আপনার একটা আকর্ষণ তৈরি হবে, তারা আপনার প্রতি আকর্ষিত হবে এবং একটা একটা খুব ভালো একটা সময় এই সময়টা আমি বলবো। যে কোনো কাজের জন্য এই সময়টা একটা শুভ সময়। যাদের ধনু রাশি, তাদের বর্তমানে কিন্তু ঢাইয়া চলছে, তাদের বর্তমানে ঢাইয়া চলছে এবং এই যে এই ঢাইয়া কিন্তু এই ঢাইয়ার জন্য অনেকের নানা রকম সমস্যা, টেনশন ইত্যাদি চলছে। কিন্তু এই যে সময়টা, এই আগামী 1 জুন 2026 পর্যন্ত, এই সময়টা কিন্তু বিশেষভাবে একটা পরিবর্তন, একটা শুভ পরিবর্তনের সময়। এই সময় প্রথমত আমি বলবো, যারা বিজনেস করছেন তাদের জন্য খুবই শুভ সময়। কোনো নতুন বিজনেস শুরু করার যারা প্ল্যানিংয়ে রয়েছেন, তাদের জন্য এই সময় নতুন বিজনেস তারা শুরু করতে পারবেন, বা যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায় কিছু শুভ ফল তারা পাবেন, কিছু লাভ, আর্থিক লাভ তারা পাবেন। এবং যাদের কনজুগাল লাইফে কোনো প্রবলেম চলছে, সমস্যা চলছে, টেনশন চলছে, সেটাও কিন্তু এই সময় দূর হওয়ার সম্ভাবনা থাকবে। যারা অবিবাহিত, তাদেরও কিন্তু বিয়ে হওয়ার সুযোগ, বিয়ের কথাবার্তা চলছিল কিন্তু এগোচ্ছিল না, এরম ধরনের পজিশানে যারা রয়েছে, তাদের কিন্তু বিয়ের কথাবার্তা এগোবে এবং বিয়ে হওয়ার এই পিরিয়ডের মধ্যে, অর্থাৎ 1 জুন 2026 মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনাও থাকবে। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের থার্ড হাউস মানে পুরুষকার, পরাক্রমের ভাব। সেখানে বৃহস্পতির দৃষ্টি, আপনাদের আত্মবল বাড়বে, আপনাদের সেলফ কনফিডেন্স বাড়বে এবং কাজকর্মের প্রতি একটা উৎসাহ, আগ্রহ, ইচ্ছা
যেগুলো একটু কম ছিল এই সময়, বৃহস্পতির বক্রগতি কালে যেটা কিছুটা কম অনুভব করছিলেন, এই সময় কিন্তু সেটা বাড়বে এবং নিজেদের কর্মজীবনে বা যে কোনো কর্ম প্রচেষ্টায় একটা উৎসাহ পাবেন, আগ্রহ পাবেন এবং একটা ভালো ফল পাবেন। এবং যেহেতু থার্ড হাউস একটা যোগাযোগের ভাব, অর্থাৎ যে কোনো পাবলিক রিলেশনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই সময়টা শুভ ফলদায়ক হবে। নিজেদের কর্মক্ষেত্রে কিছু বিশেষ শুভ ফল তারা পাবেন। এবং ধনু রাশির 11th হাউস, একাদশ ভাবেও যে বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ধনু রাশির একাদশভাবে, এর ফলে কিন্তু লাভ, আর্থিক লাভ হবে এবং অভীষ্ট পূরণ হবে। যারা কিছুদিন ধরেই কিছু ভাবছিলেন, কিছু প্ল্যানিংয়ে ছিলেন, ইচ্ছায় আশায় ছিলেন যে কিছু এইভাবে করলে আমার এটা হবে, একটা লাভ হবে, সেই প্ল্যানিং বা সেই আশা পূরণ হচ্ছিল না, তো এই সময় কিন্তু সেই অভীষ্ট পূরণের সময়। কিছু আপনার প্ল্যানিং সাকসেসফুল হবে, আপনার কিছু অভীষ্ট পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেমন আমি প্রথমেই বললাম, যেহেতু সপ্তম দৃষ্টি রয়েছে বৃহস্পতির আপনাদের রাশি এবং লগ্নের ওপর, অতএব সমাজে নিজের সোশ্যাল সার্কেলে একটা প্রতিষ্ঠা, সম্মান ইত্যাদি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা বিজনেস করছেন তাদের জন্য শুভ, বা যে কোনো কর্মে আপনি যুক্ত থাকুন না কেন, সেটা আপনার পার্সোনাল কোনো প্রফেশন হোক বা যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, এই সময় সেই কর্মের জন্য ভালো, আর্থিক দিক থেকে ওই সময়টা ভালো হবে। মকর রাশি, মকর লগ্ন। মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি থার্ড এবং 12th হাউসের অধিপতি গ্রহ, তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রেও বৃহস্পতি খুব একটা শুভ যোগকারী গ্রহ নয়, কিন্তু তাহলেও যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ, তাই কিছু কিছু দিক থেকে কিছু সাপোর্টও মকর রাশি লগ্ন, মকর রাশি এবং লগ্নের জাতক আপনারা পাবেন। মকর রাশি এবং লগ্নের বর্তমানে 6th হাউসে, ষষ্ঠভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে মিথুন রাশিতে, এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বিতীয়, দশম এবং দ্বাদশভাবে। খরচের ব্যাপারটা থাকবে, এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই খরচের দিকটা একটুখানি সাবধানে, এই দিকে সতর্ক থাকতে হবে, খরচ হবে। এবং যারা বিদেশ যাত্রা করতে চাইছেন এই সময় বিদেশ যাত্রার সুযোগ পাবেন, কিন্তু এই ক্ষেত্রেও আমি বলবো হরস্কোপ অনুযায়ী বর্তমান সময়ের একটা ব্যাপার থাকবে। বর্তমান সময় যদি শুভ যোগকারী না হয়, শুভ না হয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা দরকার। অর্থাৎ যদি আপনার হরস্কোপ সাপোর্টিভ হয়, সেই ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকবে। এবং 6th হাউস মানে রোগ, রিপু, ঋণ ইত্যাদির ভাব হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠভাবে বৃহস্পতির এই মার্গী গতির ট্রানজিট আপনাদের কিছু কিছু দিকে, যেমন যারা কোনো ক্রনিক রোগে যারা ভুগছিলেন, কোনো প্রবলেম, শারীরিক প্রবলেমে যারা ছিলেন, এই সময় চিকিৎসার মাধ্যমে সেই শারীরিক প্রবলেম দূর হওয়ার সম্ভাবনা থাকবে। শত্রুতা বা বিরোধিতা হবে, কিন্তু সেটাকে কন্ট্রোলও করতে পারবেন মকর রাশি এবং লগ্নের জাতক আপনারা। এবং যাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যাপার আছে, সেটা কর্মক্ষেত্রে হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, সেই দিকেও কিছু ভালো ফল পাবেন। যদি আপনার হরোস্কোপ সাপোর্টিভ হয়, তাহলে কিছু শুভ ফলও পাবেন এই এই ট্রানজিটে, বৃহস্পতির এই ট্রানজিটে। এবং দশমভাবেও বৃহস্পতির দৃষ্টি থাকছে, 6th হাউস থেকে দশমভাবে বৃহস্পতির দৃষ্টি। এই ক্ষেত্রে আমি বলবো কর্মজীবনে একটুখানি সমস্যা, বিরোধিতা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এগুলো থাকবে, কিন্তু এটাতে বিচলিত হবেন না। এই জায়গাগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন, সতর্ক থাকবেন, বিচলিত নয় বা টেনশন নয়, সতর্কতা দরকার। যেহেতু বৃহস্পতির মার্গী গতি, এটা কিছু প্রবলেম যেটা আগে ছিল বৃহস্পতির বক্রগতির সময়, সেই সমস্যাগুলো যতটা বেশি পাওয়ারফুল ছিল, সেগুলো অনেকটা কম হবে এবং কিছুটা
কন্ট্রোলড হবে। অতএব সতর্ক একটু থাকবেন। যাদের কর্মজীবনে, চাকরি জীবনে কিছু প্রবলেম হচ্ছিল, এই সময় যারা চেঞ্জ করতে চাইছেন, তাদের আমি বলবো এই সময়টা কাজে লাগাতে পারেন। এবং হরোস্কোপ সাপোর্টিভ হলে ভালো চাকরি, ভালো চাকরির সন্ধান পাবেন বা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। কর্মজীবনে, কর্মক্ষেত্রে কিছুটা সাবধানতা, সতর্কতা অবশ্যই দরকার হবে মকর রাশি এবং লগ্নের জাতকদের। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি এবং লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ। বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে পঞ্চম ভাবে। বৃহস্পতি পাওয়ারফুল গ্রহ কুম্ভ রাশি এবং লগ্নের জন্য, যেহেতু দ্বিতীয় এবং একাদশ ভাবের অর্থ এবং লাভ বা আয় ভাবের গ্রহ বৃহস্পতি। তো বৃহস্পতির এই ট্রানজিট অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে কুম্ভ রাশির পঞ্চম ভাবে। পঞ্চমী বৃহস্পতি, এই ট্রানজিট পাওয়ারফুল এবং শুভ ফলদায়ক হবে। এবং পঞ্চম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির ওপর। বৃহস্পতির দৃষ্টি থাকছে নবম এবং একাদশ ভাবে। এই তিনটি ভাবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশির উপর, অর্থাৎ কুম্ভ রাশির উপর এখন রাহু মঙ্গলের একটা কনজাংশন চলছে এবং কুম্ভ রাশির 7.5 লাস্ট ফেজ বর্তমানে চলছে। অনেকের নানা রকম সমস্যা গেছে, অনেকে কিছু কিছু সমস্যা থেকে এখন অনেকটা মুক্ত হতে পেরেছেন। কিন্তু যেহেতু রাহু মঙ্গলের কনজাংশন চলছে, যেটা মোটামুটিভাবে এপ্রিল মাসের 1-2 তারিখ সম্ভবত পর্যন্ত চলবে, মঙ্গল ওখানে থাকবে, কিছু ডিস্টারবেন্স অনেকের জীবনেই রয়েছে এই কুম্ভ রাশি লগ্নের জাতকদের। সেই ডিস্টারবেন্সগুলোকে কিন্তু এই সময়ের মধ্যে আপনি সেগুলো থেকে নিজেকে বাঁচাতে বা মুক্ত হতে পারবেন। যাদের কনজুগাল লাইফে কোনো প্রবলেম চলছে, টেনশন চলছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মতবিরোধ, একটা বিরোধিতামূলক পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এই সময়টায় যদি চান, যদি ইচ্ছা রাখেন, তাহলে এই সময়টা সেই সম্পর্ককে ভালো করতে পারবেন। এবং যেহেতু রাশির উপর বৃহস্পতির দৃষ্টি, নানা টেনশানে যারা রয়েছেন, সেটা পারিবারিক হোক, কর্মজীবনী হোক, নানা রকম টেনশানের মধ্যে যারা রয়েছেন, যেহেতু আমি যেমন বললাম রাহু মঙ্গলের কনজাংশন, তো নানা রকম টেনশানে যারা রয়েছেন, এই সময় কিন্তু অনেকটা টেনশান থেকে মুক্ত হতে পারবেন। এবং আপনার আচার আচরণের মধ্যে একটা বৃহস্পতির প্রভাব, আপনার পার্সোনালিটির মধ্যে বৃহস্পতির যে প্রভাব পড়বে, তার ফলে আপনার পরিবারে বা আপনার কর্মজীবনে যে সমস্যাগুলো হচ্ছিল, যে টেনশানগুলো হচ্ছিল, বা আপনার মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো তৈরি হচ্ছিল, সেইগুলো থেকে আপনি কিন্তু এই সময় নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন। অনেকটা রিলিফ এই সময় কুম্ভ রাশি এবং লগ্নের জাতক আপনারা অনুভব করতে পারবেন। এবং কুম্ভ রাশির পঞ্চমী বৃহস্পতির ট্রানজিট, মার্গী গতির ট্রানজিট শুভ হবে। এই সময় আপনার সঠিক ডিসিশন নিতে পারবেন। এবং সন্তানের সঙ্গে যাদের কোনো প্রবলেম চলছিল, এই সময় কিন্তু সন্তানের দিক থেকে এই সময়টা শুভ। শিক্ষার্থীদের জন্যেও এই সময়টা শুভ হবে। শিক্ষার্থীদের কনসেন্ট্রেশন, পড়াশুনোর প্রতি কনসেন্ট্রেশন বাড়বে। এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত যে শিক্ষার্থী, তাদের জন্যও কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ থাকবে, ভালো থাকবে, শুভ থাকবে। একটা শুভ প্রভাব কুম্ভ রাশি এবং লগ্নের জাতকরা অবশ্যই এই সময়টা অনুভব করবেন। বিশেষ করে বক্রগতির বৃহস্পতি ট্রানজিটে যে প্রবলেমগুলো চলছিল, শিক্ষার্থীদের ক্ষেত্রেও বলছি, যে মানসিক প্রবলেম, টেনশান, সেগুলো থেকে এই সময় মুক্ত হতে পারবেন। এবং 5th হাউসে যারা কোনো ক্রিয়েটিভ বিষয়ের সঙ্গে যুক্ত, তাদের জন্যও কিন্তু এই সময়টা ভালো হবে। এবং নবমভাবে বৃহস্পতির দৃষ্টি, ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি, আমি আগেই বলেছি। তো ভাগ্যের কারক গ্রহ এবং ভাগ্যের ভাবে বৃহস্পতির দৃষ্টি, এর ফলে লাকের যে সাথ পাওয়া বা সাপোর্ট পাওয়া, সেই ব্যাপারটা কিন্তু ফিল করবেন। আগে যে কাজগুলো করতে যথেষ্ট প্রবলেম হচ্ছিল বা
প্রচেষ্টা করছেন কিন্তু সেটা ঠিকমতো তার ফল পাচ্ছেন না, এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছিল সেইগুলো কিন্তু এই সময় অনেকটা দূর হবে, কেটে যাবে এবং যে কোনো কাজে, যে কোনো কর্মপ্রচেষ্টায় ভাগ্যের স্বাদ পাবেন। এবং এই ভাগ্যের স্বাদ পাওয়ার অর্থটা কী? অর্থ হলো অনেক বেশি প্রচেষ্টা করতে হবে না, আপনি অল্প প্রচেষ্টায় একটা ভালো ফল পাওয়া, সেটাকেই আমরা মনে করি ভাগ্যের সাপোর্ট পাওয়া। তো সেই ভাগ্যের সাপোর্টটা কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতকরা পাবেন। নিজেদেরকে সংযত করা, ওই বললাম রাহু মঙ্গলের যে ট্রানজিট, সেটার জন্য অনেকেই বিভিন্নভাবে সমস্যায় রয়েছেন, আচার আচরণের ক্ষেত্রেও অনেকেই সমস্যায় রয়েছেন, নিজেদের রাগ, টেনশন কোনো না কোনোভাবে সেগুলোকে যেন নিয়ন্ত্রণ করতে পারছেন না, এরম একটা পরিস্থিতি কুম্ভ রাশি লগ্নের জাতক আপনাদের অনেকের মধ্যে হয়েছে। সেই জায়গাটা কিন্তু এখন দূর হবে এবং আপনারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবেন, সংযত করতে পারবেন। এবং যেহেতু নবমভাবে বৃহস্পতির দৃষ্টি, আমি বলবো যে মেডিটেশন করুন, আধ্যাত্মিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে অবশ্যই শুভ ফল পাবেন। একাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি নিজের ধনু রাশি, নিজের রাশি ধনু রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি এবং সেই সঙ্গে আপনাদের রাশির অধিপতি এবং শনি অর্থাৎ কর্মের কারক গ্রহ শনি, শনিরও দৃষ্টি থাকছে আপনাদের এই একাদশভাবে ধনু রাশিতে। অতএব লাভ হওয়া, আর্থিক লাভ হওয়া এবং আর্থিক উন্নতি হওয়া এবং অভীষ্ট পূরণ হওয়া, এই সব দিক থেকে এই সময়টা বিশেষভাবে শুভ ফলপ্রদ হবে। এবং আপনার সোশ্যাল সার্কেলেও আপনি একটা প্রতিষ্ঠা, সম্মান পাবেন, বন্ধু মহলে, সোশ্যাল সার্কেলে আপনি একটা নিজের একটা ভালো জায়গা আপনি করতে পারবেন। অতএব কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের জন্য এই ট্রানজিট, মার্গী গতির বৃহস্পতির এই ট্রানজিট অবশ্যই উল্লেখযোগ্য থাকবে, গুরুত্বপূর্ণ এবং শুভ থাকবে। মীন রাশি, মীন লগ্ন, মীন রাশি এবং লগ্নের জাতকদের জন্য বৃহস্পতি একটা অত্যন্ত শুভ গ্রহ, রাশির অধিপতি গ্রহ এবং দশম ভাবের অধিপতি গ্রহ, কর্মভাবের অধিপতি গ্রহ। বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে চতুর্থভাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ট্রানজিট হবে মীন রাশি এবং লগ্নের জাতকদের জন্য। মীন রাশি যাদের, তাদের বর্তমানে শনি সাড়ে সাতির একটা পিক সময় চলছে, সব থেকে পাওয়ারফুল গুরুত্বপূর্ণ সময়। অনেকেই নানাভাবে নানা রকম মানসিক অস্থিরতা, টেনশন এবং কিছু সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছেন, সেই সমস্যা অনেকটা দূর হবে এবং অনেকটা রিলিফ অনেকেই ফিল করবেন। যদি অ্যাস্ট্রোলজিক্যালি আপনার জন্ম ছক অনুযায়ী যদি সময়টা খুব অশুভ না হয়, তাহলে কিন্তু এই যে সাড়ে সাতির এই সময়টা কিন্তু অনেকে এই সময়টায় কিছুটা ভালো বোধ করবেন, সমস্যা অনেকটা কম হবে। এবং মীন যাদের লগ্ন, তাদেরও লগ্নের উপরে দ্বাদশপতি, যদিও শনি দ্বাদশ এবং একাদশপতি, তাদেরও লগ্নের উপর শনির যে ট্রানজিট চলছে, এটার কারণে কিন্তু মীন রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রেই কিছু সমস্যা, প্রবলেম অনেকে ফিল করছেন, সেই জায়গাটায় কিছুটা রিলিফ পাবেন। 4th হাউসে বৃহস্পতির এই ট্রানজিট এবং মার্গী গতির ট্রানজিট পারিবারিক দিক থেকে শুভ। যারা কোনো স্থাবর সম্পত্তি কেনার ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছেন, হচ্ছিল না, প্ল্যানিং করছেন, হচ্ছে না, এই সময়টায় প্রচেষ্টা করতে পারেন। এই সময় এই ধরনের কোনো স্থাবর সম্পত্তি কেনার সম্ভাবনা থাকবে, বা যারা কোনো বাহন কিনতে চাইছেন তাদের জন্য এটা এই সময়টা শুভ ফলদায়ক হবে। এবং মানসিক দিক থেকে মীন রাশি এবং লগ্নের জাতকরা অনেকটাই রিলিফ এই সময় ফিল করবেন। এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে অষ্টমভাবে, দশমভাবে এবং দ্বাদশভাবে। অষ্টমভাবে একটা শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। সেই পরিবর্তনটা আপনার স্থান পরিবর্তন হতে পারে আপনি যেখানে আছেন, বসবাস করছেন, সেই বসবাসের জায়গায় কোনো পরিবর্তন, বাসস্থানের পরিবর্তন হতে পারে, বা আপনার কর্মস্থানে কোনো পরিবর্তন, কর্মজীবনে কোনো পরিবর্তন এই সময় আসতে পারে। মানে কোনো চাকরি করছেন, চাকরির চেঞ্জ হতে পারে,
বা যারা কোনো ট্রান্সফারেবল জবের সঙ্গে যুক্ত, এই সময় হয়তো ট্রান্সফার চাইছেন, এতদিন হচ্ছিল না, এই সময় প্রচেষ্টা করলে সেই ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে। একটা এই ধরনের পরিবর্তন বা কর্মজীবনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। অষ্টমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং দশম ও দ্বাদশভাবেও বৃহস্পতির দৃষ্টি থাকছে। আমি আগেই বললাম দশম কর্মভাব, কর্মের পরিবর্তন হওয়া একটা সম্ভাবনা থাকবে, বা কর্মসূত্রে বিদেশ যাত্রা, যারা বিদেশের সঙ্গে কাজ করেন বা যাদের কর্মসূত্রে বিদেশে যেতে হয়, সেইরকম ধরনের সেই ক্ষেত্রে আমি বলবো বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকবে এই সময়। এবং এই সময় কিছু খরচ হওয়ারও সম্ভাবনা থাকবে, সেই খরচটা কাজের খরচ হবে। দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি কর্মের দিক থেকে যেমন বললাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। অষ্টম, দ্বাদশ এবং দশম কর্মভাব, এই তিনটি ভাবে বৃহস্পতির যে প্রভাব, তার ফলে একটা পরিবর্তন, সেটা বাসস্থানের পরিবর্তন হতে পারে, কর্মজীবনে পরিবর্তন হতে পারে, বা যারা ট্রান্সফারেবল জব করছেন, যেখানে আছেন, ট্রান্সফার বাইরে চাইছেন, তো বাইরে ট্রান্সফার হওয়ারও সম্ভাবনা থাকবে। বিদেশে যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকবে, যাদের বিদেশে যাওয়ার মানে কর্মসূত্রে বিদেশে যাওয়ার ব্যাপার রয়েছে, এই সময় বিদেশ যাত্রাও হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যেহেতু মীন রাশির ক্ষেত্রে রাশির এবং দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, তাই কিছু শুভ ফল অতি অবশ্যই মীন রাশি এবং লগ্নের জাতকরা পাবেন। মীন রাশি লগ্নের জন্য এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট হবে। বিশেষ করে আপনাদের যে মানসিক টেনশন যাদের চলছে, যাদের নানা রকম সমস্যা চলছে, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, টেনশন, কর্মজীবনে কোনো প্রবলেম, এদের সকলের জন্য আমি বলবো যে এই যে সময়টা, এই সময়টা এই সব সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা থাকবে। আজ এই পর্যন্তই। সকলকে অনুরোধ করব, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাদের কোনো জিজ্ঞাসা থাকবে অবশ্যই কমেন্ট করবেন। এবং আরেকটি কথা বলি, এই বৃহস্পতির ক্ষেত্রে আমি এর আগের ভিডিওতেও বলেছি, বৃহস্পতির ক্ষেত্রে আপনার জন্মছকে যদি বৃহস্পতির পজিশন, বৃহস্পতির অবস্থান যদি শুভ না থাকে, বা বর্তমানে যে সময়টা চলছে আপনার জন্মছক অনুযায়ী যে দশা অন্তর্দশা চলছে, সেটা যদি শুভ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো প্রত্যেক দিন সকালবেলা বিষ্ণুর পুজো করুন। আমরা যে বাঙালিরা যে নারায়ণ পুজো করি, সত্যনারায়ণ পুজো করি, সেই পুজো করুন। প্রত্যেক দিন বিষ্ণু পুজো করুন। পূর্ণিমা হলে সত্যনারায়ণ বা নারায়ণ পুজো করুন। এবং প্রত্যেক দিন বিষ্ণুর সহস্র নাম, এটা যদি জপ করতে পারেন বা পাঠ করতে পারেন তাহলে তো খুবই ভালো। যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত শুনুন, ইউটিউবে আপনি বিষ্ণুর সহস্র নাম পাবেন। প্রত্যেক দিন সকালবেলা এটা শুনুন, প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন। এগুলো করলে পরে এবং আধ্যাত্মিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে কিন্তু বৃহস্পতির ফল সব থেকে ভালো পাওয়া যায়। তার কারণ প্রথমেই আমি বলেছি, বৃহস্পতি আমাদের ভাগ্যের যেমন কারক গ্রহ, তেমন বৃহস্পতি কিন্তু ধর্ম এবং আধ্যাত্মিকতারও কারক গ্রহ। অতএব আধ্যাত্মিকতার সঙ্গে যদি যুক্ত থাকা যায়, তাহলে সব থেকে ভালো ফল বৃহস্পতি পাওয়া যায়। নমস্কার, আজ এই পর্যন্ত।